জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের দর কষাকষিতে অস্থিরতা ১২ দলীয় জোটে। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে দুটি জোট সক্রিয় হয়ে উঠেছে। একটিতে নেতৃত্ব দিচ্ছে বিএনপি, অন্য নির্বাচনী জোটে আছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং এনসিপি সহ ১১টি দল। বলা হচ্ছে আগামী নির্বাচনে লড়াই হবে মূলত এই দুটি জোটের মধ্যেই। ইতিমধ্যেই বিএনপি এবং জামাত তাদের জোটে থাকা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করছে। তবে এই আসন সমঝোতা করতে গিয়েই দেখা যাচ্ছে দুটি জোটের ভেতরেই এক ধরনের বিভক্তি, সংশয়, অবিশ্বাস ক্রমান্বয়ে স্পষ্ট হয়েছে। জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের দ্বন্দ্ব শুরু হয়েছে আসন ভাগাভাগি নিয়েই। এমনকি একই আসন নিয়ে টানাটানি চলছে ইসলামী আন্দোলন ও জামায়াতের মধ্যে। বরিশাল সদরের চরমোনাই ইউনিয়ন, বাংলাদেশের একটি রাজনৈতিক দল ইসলামী আন্দোলনের মূল কেন্দ্র এখানেই। চরমোনাই ইউনিয়নটি পড়েছে বরিশাল সদরের মধ্যে। এই আসনটিতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আবার এই একই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জম হোসাইন হেলাল। একই জোটে থাকা দুই দলের কেউই আসনটি ছাড়তে চান না। ফলে দুই প্রার্থী নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে দল দুটির মধ্যে। বিশেষ করে যেখানে চরমোনাই পীরের মূল কেন্দ্র, সেখানে জামায়াতের প্রার্থী দেওয়াকে ভালোভাবে নেয়নি ইসলামী আন্দোলন। এ প্রসঙ্গে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ আসনে দলটির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আমরা তো জামায়াতের আমির ডক্টর শফিক সাহেবের আসনে প্রার্থী দেই নাই, সেখানে আমাদের এখানে তাদের প্রার্থী দেওয়াটা অসুন্দর হয়েছে। এই এলাকায় আমাদের ভিত্তি, এখানে কি জোটের কেউ নির্বাচন করবে? এটা সম্ভব? এটা কি হওয়া উচিত? তবে আসনটিকে ঘিরে ইসলামী আন্দোলন ও জামাতের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হলেও জামায়াত আসনটি ছাড়তে রাজি নয়। এর পেছনে তাদের যুক্তি হচ্ছে, ইসলামী আন্দোলনের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল ৫ আসনের সঙ্গে বরিশাল ৬ আসনেও প্রার্থী হয়েছেন। একই ব্যক্তিকে দুটি আসনে মনোনয়ন না দিয়ে যে কোনো একটি আসন, বিশেষত বরিশাল ৬ আসনটি নিতে বলছে জামাত। দল দুটির টানাটানিতে নির্বাচনের সময় দ্রুত ঘনিয়ে আসলেও এখনও পর্যন্ত চূড়ান্ত প্রার্থী ঘোষণা করতে পারেনি ১১ দলীয় জোট। ফলে জামায়াতের এই জোটের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা, যার মূল কেন্দ্রে রয়েছে ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামী। দল দুটি প্রায় ৩৫০ আসনে প্রার্থী মনোনয়নও জমা দিয়েছে। ফলে প্রশ্ন উঠেছে জোটের ভবিষ্যৎ নিয়েও। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ১০০ আসন কিংবা এর উপরে বা এর আশপাশে এরকম হলে আমি মনে করি বন্টনটা আমাদের জন্য সম্মানসূচক হয়। কিন্তু চূড়ান্ত সমঝোতায় যদি ১০০ আসনের চেয়ে উল্লেখযোগ্য সংখ্যক আসন কম দেওয়া হয়, তাহলে কি জোট থাকবে? এমন প্রশ্নে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পাল্টা প্রশ্ন করেন, সেটা হবে না কেন? না হওয়ার যুক্তি কি? যদি কারোর জন্য এটা না হয়, তাহলে সে দায়িত্ব তাকেই গ্রহণ করতে হবে। এটা স্পষ্ট যে জামাত সহ ১১ দলীয় জোটের আসন বন্টন নিয়ে জটিলতা না কাটলে সেটা জোট ভাঙার দিকেও গড়াতে পারে।